হরিবল ডিসপ্লে অফ ফুটবল ফ্রম স্পেন। ভাই গতকালকের ম্যাচটা মানে স্পেন মানে জাস্ট মনে হলো যে ইচ্ছা করে আর কি নিজেদের হাত থেকে ফালাই দেওয়ার মতো। ইটস এ ডিসগাস্টিং পারফরমেন্স অ্যান্ড ডিসগাস্টিং ডিসিশনস ফ্রম লা দেলা ফুয়েন্তে বা দেলা ফুয়েন্তে হোয়াট এভার হিজ নেম ইজ। মানে আমার মাথায় আসে না যে আপনি একটা মানে এরকম একটা মানে যেরকম মানে ফুটবলিং ওয়াইজ ছোট টিমের এগেনস্টে খেলতে চাইতেছেন, এন্ড ইটস অবভিয়াস যে তারা হচ্ছে মানে দেল থিঙ্ক যে আমরা একটা ড্র বের করি বা হচ্ছে লো ব্লকে খেলার চিন্তা করবে, তাই না? সো আপনি এরকম একটা টিমের এগেনস্টে আপনি উইদাউট এনি উইঙ্গার এবং উইদাউট এনি প্রপার নাম্বার নাইন আপনি হচ্ছে একটা স্কোয়াড আপনি নামাই দিলেন। আর আমার এখনো মাথায় আসে না যে আপনি চারটা মিডফিল্ডার খেলানোর আইডিয়া আপনি কোথা থেকে পাইলেন। আই ডোন্ট নো ভাই, মানে আপনি চারটা মিডফিল্ডার দিয়ে আপনি আরো পিচ মানে পিচ আরো কম্প্যাক্ট করে ফেলছেন, গেম আরো বেশি কম্প্যাক্ট হয়ে গেছে এমনিতেই। কেবো ভার্দে তারা লো ব্লকে খেলতেছিল, তারা হচ্ছে মানে এটা অবভিয়াস যে তারা হচ্ছে 10 জন নিয়ে যদি ডিফেন্ড করে এটা হচ্ছে অবাক হওয়ার মতো কিছু না, কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো যে আপনি উইদাউট এনি উইঙ্গার উইদাউট এনি নাম্বার নাইন আপনি একটা স্কোয়াড দিলেন, তাও এরকম একটা মানে ফুটবলিং স্কোয়াডের এগেনস্টে, হুইচ ইজ সারপ্রাইজিং অ্যান্ড হরিবল অ্যাট দ্য সেম টাইম। আপনার কাছে এমন তো না যে আপনার ব্যাকআপ নাই। আপনি ঠিক আছে, আমি মানলাম নিকো উইলিয়ামস ইনজুরি থেকে আসছে, লামিনী আমাল ইনজুর্ড ছিল, আপনার কাছে আপনার নাম্বার নাইন আমি ধরলাম আপনার ফার্স্ট চয়েস ফেরান টরেস, কিন্তু আপনার কাছে তো ভিক্টর মুনিয়স ছিল, তাই না? আপনি ভিক্টর মুনিয়সকে লেফট উইং এ খেলাতে পারতেন। আপনার কাছে আপনি ইয়ারমি পিনোকে নিয়ে গেছেন লামিনী আমালের ব্যাকআপ হিসেবে, তো আপনি ইয়ারমি পিনোকে খেলাইতে পারতেন, তাই না? আপনি নাম্বার নাইন হিসেবে বোরহা ইগলেসিয়াস আছে আপনার কাছে, আপনি বোরহা ইগলেসিয়াসকে খেলাইতে পারতেন। দেয়ার আর মাল্টিপাল চয়েসেস, কিন্তু আই ডোন্ট নো সে কি চিন্তা করতেছিল অ্যান্ড কি খায় আর কি সে আর কি এরকম ডিসিশন নিছে, আই ডোন্ট নো। আই হ্যাভ নো আইডিয়া। আই এম ফুললি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ আমার অনেক এক্সপেকটেশনস ছিল কালকে। আমি খুবই হাই এক্সপেকটেশনস নিয়ে ম্যাচটা দেখতে বসছিলাম, বাট আই ওয়াজ আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। গাভিকে খেলানোর পয়েন্ট আমার এখনো মাথায় আসতেছে না যে গাভিকে কোন হিসাবে আপনি লেফট উইং এ খেলাইলেন, অ্যান্ড ফাবিয়ান রুইস কেন 70 মিনিট পর্যন্ত খেললো এটা আমার মাথায় আসে না। শুরু থেকে ফাবিয়ান রুইস ওয়াজ নট ডুইং ওয়েল। পকেট স্পেসে আমরা জানি ড্যানি অলমো কত ভালো প্লেয়ার, আপনি যখন গোল আসতেছে না আপনি স্টিল 70 মিনিট পর্যন্ত আপনি ফাবিয়ান রুইসকে রাখলেন অ্যান্ড ড্যানি অলমোকে এত লেট আনলেন। প্লাস হচ্ছে আপনি লামিনী আমালকে যদি আপনি 70 মিনিটসে পিছিয়ে আনতে পারেন, আপনি নিকো উইলিয়ামসকে কেন আনলেন না? আপনি নিকো উইলিয়ামস কেন এত লেট আসলো? এটা হচ্ছে আরেকটা কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর সবচেয়ে বড় আপসেট হচ্ছে যে লেফট উইং কতটা মরা ছিল। আপনি এটা চিন্তা করেন, লেফট উইং এ কুকুরেয়া হ্যাড মোর ড্রিবল অ্যাটেম্পটস দেন গাভি অ্যান্ড whoever played there. ইভেন আরেকটা শকিং স্ট্যাটস হচ্ছে, পুরো স্পেনের স্কোয়াডে সবচাইতে বেশি ড্রিবল অ্যাটেম্প্ট করা প্লেয়ার হচ্ছে পেদ্রি, উইচ ইজ শকিং ভাই। মানে পেদ্রি ইজ এ মিডফিল্ডার, সে যদি আপনার টিমের সবচেয়ে বেশি ড্রিবল অ্যাটেম্প্ট করা প্লেয়ার হয়, তা আপনি বুঝে নেন যে আপনার ফরওয়ার্ড লাইনের কি অবস্থা ছিল। ঠিক আছে, নো ওয়াইড উইঙ্গার্স, নো নাম্বার নাইন অ্যান্ড নাথিং। একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই স্পেনই 2024 সালে ইউরো জিতছে জাস্ট বিকজ অফ উইঙ্গার্স। গত 8 থেকে 10 বছর আগে যতগুলো টুর্নামেন্ট হয়েছে, বা গত 8 থেকে 10 বছরের মধ্যে আমি যদি বলি, স্পেনের বাদ পড়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে দে হ্যাড নো উইঙ্গার্স। ঠিক আছে, মাঝে মাঝে ডেভিড সিলভা খেলতো, এই খেলতো ওই খেলতো, যে কেউ খেলে ফেলতো, উইঙ্গার্স ছিল না, ফরওয়ার্ডস ছিল না, মিডফিল্ডার দিয়ে স্ট্যাক ছিল পুরা টিম। সো দ্যাট ওয়াজ দ্য রিজন। আপনি উইঙ্গার্সদের উপর রিলাই করে আপনি ইউরো জিতলেন, বাট স্টিল আপনার মনে হইলো না যে আমি এরকম একটা লো ব্লক টিমের এগেনস্টে যাচ্ছি অ্যান্ড আমার উইঙ্গারের দরকার নেই। আমার মনে হয় না সে কোনো ট্যাকটিক্যাল অ্যানালাইসিস আপনার করছে গেমের আগে, অ্যান্ড কোনো কিছুই রিসার্চ করে না আই গেস, নাহলে এরকম ডিসিশন নেওয়া একটা টপ টায়ার কোচ থেকে ইট ইজ ইম্পসিবল। ঠিক আছে, আর আরেকটা হইতে পারে যে ইগোয়েস্টিক। ঠিক আছে, যে সে হয়তো মানে ইগো দেখায় যে আমি খেলাবো চারটা মিডফিল্ডার, হোয়াট এভার ইউ ডু। ঠিক আছে, ওয়ারজাবালের থেকে কালকে পুরো স্টিঙ্কার আসছে, 30 মিনিটস পর্যন্ত নাকি বলই টাচ করে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সিন্স 1996 অর হোয়াট এভার, আমার মনে নাই, বাট দিস ইজ হরিবল, দিস ইজ হরিবল। চারোদিকে স্পেন নিয়ে মজা নিতেছে মানুষ। ঠিক আছে, জাস্টিফাইড, মজা নেওয়াটাও জাস্টিফাইড কেন না, বিকজ আপনি মজা নেওয়ার মতোই পারফরমেন্স ড্রপ করছেন। ঠিক আছে,
আর এই লামিন ইয়ামাল আসার পর আম, একটু ডিফারেন্স মেক করছে, হি ট্রাইড সামথিং, বাট যেহেতু ইনজুরি থেকে রিটার্ন করছে অ্যান্ড 20 মিনিটসে আসলে কি করা যায়। আর ফেরান টরেসকে নিয়ে কি বলবো, মানে ফেরান টরেসকে নিয়ে এখন আমরা এতদিন সহ্য করছি বার্সেলোনা ফ্যানরা, এখন হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যানদের পালা যে সি হাউ, মানে হাউ টু টলারেট ফেরান টরেস। ইট ইজ হরিবল ভাই, হরিবল। আমার কাছে আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই, আমার কাছে আর কোনো ভাষা নেই, আমি কি বলবো না বলবো। ডেভিড রায়া খেলে না এই জন্য অনেকের আপত্তি, ওনাই সিমন খেলছে, উইচ ইজ মানে আই ডোন্ট নো, মানে দেলাফুয়েন্তে হোয়াট হি ওয়ান্টস টু প্রুভ অ্যাকচুয়ালি, আর কি সে কি প্রমাণ করতে চায়। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেভিড রায়া ইজ দ্য বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড, আর্গুয়েবলি, ঠিক আছে। বাট যদিও এই ম্যাচে মানে উনাই সিমনের কোনো জব ছিল না, গোলকিপারের কোনো জবই ছিল না, বিকজ কেপ ওভারতে ওরকম কোনো কাউন্টার অ্যাটাক বা ওরকম কোনো অ্যাটাক দিতে পারে না যে জায়গায় হচ্ছে উনাই সিমনকে বিপদে ফেলানো গেছে বা হচ্ছে আনকমফোর্টেবল করতে পারছে, এরকম কিছু পারে নাই। সো ওই জায়গা থেকে আর কি গোলকিপিং পজিশন নিয়ে এত একটা কথা বলার মতো জায়গা নাই এই ম্যাচে, কিন্তু আই আই ওয়ান্টেড মানে ডেভিড রায়া টু স্টার্ট দ্য গেম, অথবা জোয়ান গার্সিয়া, অফকোর্স ওয়াই নট। জোয়ান গার্সিয়া লা লিগা গোলকিপার অফ দ্য সিজন জিতছে, 14টা ক্লিন শিট লিগে। সো অফকোর্স, অ্যান্ড উই নো জোয়ান গার্সিয়ার ইম্প্যাক্ট কতটুকু। সো এই আর কি। আর গোলকিপিং পজিশন নিয়ে স্পেনের কথা বলার জায়গা না থাকলেও গোলকিপিং পজিশন নিয়ে কিন্তু কেবো ভার্দের কথা বলার জায়গা আছে। হোয়াট আ পারফরমেন্স ফ্রম কেবো ভার্দেস গোলকিপার ভাই, 40 ইয়ার্স ওল্ড গোলকিপার, আমি ওনার নামটা ভুলে গেছি, বাট ওয়াও ভাই, 7টা সেভ অ্যান্ড মানে ইম্প্যাক্ট ছিল আনম্যাচেবল, মানে ওটা মুখে ব্যক্ত করার মতো না। উই অল নো স্ট্যাটস দিয়ে ফুটবল ডিফাইন করা যায় না, তাই না? ম্যাচ পিচে ইম্প্যাক্ট রাখতে হয়, অ্যান্ড হিজ 40 ইয়ার্স ওল্ড। এমন না যে বড় নাম, এমন না যে অনেক বড় ক্লাবে খেলে, কেপো ভার্দেতে খেলে, কেপো ভার্দের কোচ, হিজ ফ্রম কেপো ভার্দে। সো দে দে ডিড এ গুড জব অ্যান্ড দে ডিজার্ভ রেসপেক্ট, ম্যান, দে ডিজার্ভ রেসপেক্ট। তারা যদি ম্যাচটা জিতেও যাইতো আমি হয়তো খুশি হইতে পারতাম অ্যাজ এ ফুটবল ফ্যান, বাট অ্যাজ এ স্প্যানিশ ফ্যান, অ্যাজ এ স্প্যানিশ ফুটবল ফ্যান, আমার কাছে মানে আই ওয়াজ ট্রুলি ডিভাস্টেটেড আর কি কালকের ম্যাচে। অ্যান্ড আই ডোন্ট নো মানে কি বলা যায়, বাট ইয়া। তবে একটা সুখবর হচ্ছে সৌদি আরবের আর উরুগুয়ের ম্যাচও ড্র হয়ে গেছে। সো উরুগুয়ে মনে হয় লিডে ছিল, আমি ম্যাচটা দেখতে পাইনি, রাত 4টা বাজে হয়েছে, তো আমি হচ্ছে ঘুমায় পড়ছিলাম and আমার দেখা হয় না ম্যাচটা। বাট উরুগুয়ে নাকি লিডে ছিল অ্যান্ড সৌদি আরব পরবর্তীতে ইকুয়ালাইজ করে ফেলছে। যার ফলে হতেছে একটা সুবিধা হয়েছে যে এই গ্রুপটা এখন ওপেন হয়ে গেছে, প্রত্যেকটা টিমের এক এক পয়েন্ট। এখন মানে এমন একটা সিচুয়েশন যে মানে যে কেউ হচ্ছে আর কি গ্রুপ টপ করতে পারে। এখন হচ্ছে মানে নেক্সট রাউন্ড থেকে হচ্ছে আসল পরীক্ষা শুরু হবে, যে নেক্সট রাউন্ড থেকে আপনার যেই টিম লুজ করবে তারা হচ্ছে আপনার একটু পিছায় যাবে, আপনার নকআউট ফেজ থেকে সরে যাওয়ার মতো। বাট আই থিঙ্ক কেবো ভার্দের সাথে নেক্সট ম্যাচ হচ্ছে আপনার উরুগুয়ের আছে, সো ওইখানেও একটা মানে সারপ্রাইজ দিলেও দিতে পারে, বিকজ উরুগুয়ে ইজ মানে উরুগুয়ে আমার কাছে মনে হচ্ছে স্পেনের থেকে বাজে অবস্থা আছে ওদের রিসেন্ট পারফরমেন্সের। বাট লেটস সি। আরেকটা ফানি থিং হচ্ছে আজকের যতগুলা ম্যাচ ছিল প্রত্যেকটা ড্র হয়েছে, ইজিপ্ট ভার্সেস বেলজিয়াম, ইরান ভার্সেস নিউজিল্যান্ড, প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। তো আজকের দিনের ম্যাচের কোনো রেজাল্টই বের হয় নাই, উইচ ইজ দিস ইজ দ্য বিউটি অফ ফিফা ওয়ার্ল্ড কাপ, ইউনো। প্রত্যেকটা টিম আর কি আপনার সমান তালে পারফর্ম করে বা সমান তালে হচ্ছে আপনার লড়ে যায়। সো দিস ইজ দ্য বিউটি, দিস ইজ হোয়াট মানে ফিফা ওয়ার্ল্ড কাপ নোন ফর আর কি। অ্যান্ড একজন ফুটবল ফ্যান হিসেবে হ্যাপি, বাট একজন স্প্যানিশ ফ্যান হিসেবে আই এম নট হ্যাপি অ্যাট অল। আই এক্সপেক্টেড মোর, বাট কি করার। আই হোপ নেক্সট রাউন্ড থেকে লামিন ইয়ামাল অ্যান্ড নিকোকে স্টার্ট না করাইলো আর্লি আর ট্রাই করার দরকার, বিকজ আমি যত শুনছিলাম যে ফার্স্ট ম্যাচে লামিন ইয়ামালকে 20 মিনিটসের মতো দেওয়া হবে, সেকেন্ড ম্যাচে 45 মিনিটস, অ্যান্ড লাস্ট ম্যাচে হচ্ছে স্টার্ট করবে উরুগুয়ের এগেনস্টে। সো উইচ ইজ এ গুড থিং যে উরুগুয়ের এগেনস্টে স্টার্ট করবে, বাট নেক্সট ম্যাচটাও ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাচ কিন্তু সৌদি আরব এগেনস্টে। সৌদি আরব কিন্তু আমার মতে কেবো ভার্দে থেকে বেশি বেশি স্ক্যারি টিম। কেন? কেবো ভার্দে ডাজেন্ট অ্যাটাক, বাট সৌদি আরব কিন্তু দে ক্যান স্কোর গোল এগেনস্ট ইউ অ্যান্ড দে উইল মেক ট্রাবল ফর ইউ। তো এই আর কি আজকের মতো একটু হতাশ, কিন্তু আই হোপ উইল কাম ব্যাক। থ্যাংক ইউ।